তৃণমূলটা কার হলো সেটা তো কোর্ট ঠিক করবে। তৃণমূল এখন বিজেপি হলো, এরপর আবার মমতার হবে কিনা জানি না, কিন্তু তৃণমূল যা ছিল তাই আছে। তৃণমূল আর কার হবে? তৃণমূলকে মানুষ ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এখন তৃণমূলের মানুষের ধাক্কাকে একটা অংশ ঢুকছে শেল্টার নিতে বিজেপির কাছে। তাদের আবার নাম হয়েছে এনসিপিআই দিল্লিতে। আমি তো বলি এটা এনসিপিআই না, বিজেপির ঘর জামাই। আর এখানে যেসব চোরটা আছে সেগুলোকে লোকে তো ঘেন্না করে, লোকের দিকে তাকানো ক্ষমতা নাই, সামনে পিছনে পুলিশ নিয়ে ঘুরতে হয়, পাড়াতে কেউ মেশেও না, তাকায়ও না। এই তো তাদের অবস্থা। দিদি ঘরে ঢুকে গেছে, সে স্বাধীনতা দিবসও পালন করতে বার হয়নি। তো একটা দল কত তাড়াতাড়ি হাওয়াতে মিশে যেতে পারে, গিনেস বুকে দিদি তার প্রমাণ দিয়ে দিলেন। তৃণমূল কংগ্রেস কত তাড়াতাড়ি হাওয়ায় মিশে যেতে পারে, গিনেস বুকে তার রেকর্ড দিদি করে দিয়েছে। অনেক রেকর্ডের পর অনেক প্রতিকূলতার মোকাবেলা করে বারবার করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রশাসনিক নানা জটিলতার বাধা টপকিয়ে সর্বোপরি নানা অজুহাত দিয়ে প্রশাসনিক বাধা বিপত্তিকে আইনের মাধ্যমে মোকাবেলা করে সর্বশেষে বড়োয়া পঞ্চায়েত সমিতি আজ কংগ্রেসের দখলে এলো। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম আমরা একটা পঞ্চায়েত সমিতি কংগ্রেসের পক্ষে আনতে পেরেছি। এই ধরনের প্রতিকূল বাতাবরণকে মোকাবেলা করে, যেটা কোনো দরকার ছিল না। কেন এই জিনিস হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, যেখানে স্বাধীনভাবে রাজনীতি করবার, নির্বাচিত করবার অধিকারটা আমরা হারাচ্ছি। তৃণমূল জমানায় এগুলো হয়েছে, আমরা মেনে নিয়েছিলাম। আজকে তো জমানা পাল্টেছে, কিন্তু আজও কেন তৃণমূল জমানার সেই নৈরাজ্য থেকে আমরা মুক্ত হতে পারছি না? তৃণমূল জমানা সে প্রশাসনিক দাসত্ব থেকে কেন আমরা মুক্ত হতে পারছি না, এ প্রশ্ন আমার আছে। তার মধ্যেও বড়োয়া পঞ্চায়েত সমিতি আমরা আমাদের পক্ষে আনতে পেরেছি। রাজ্যের সঙ্গে সহযোগিতা করেই কংগ্রেস পরিচালিত বড়োয়া পঞ্চায়েত সমিতি পরিচালিত হবে। আমরা শুধু উন্নয়নের জন্য রাজ্য সরকারকে বলবো, বাকি আমাদের অন্য কোনো ইন্টেনশন নেই। আমরা চাইবো আগামী দিনে বড়োয়া পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে প্রশাসন যেন কোনো বৈষম্য বা প্রতিশোধের স্পৃহা না দেখিয়ে নিরপেক্ষতার সঙ্গে সেটাকে পরিচালনা করতে সহযোগিতা করে।